গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন বন্ধুরা? আশা রাখছি খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে বুধবার, আর এখন বাজে সকাল 9:30। আর এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। বন্ধুরা দেখুন, এই যে আমার গোপালদেরকে সুন্দর করে মুখ টুক ধুইয়ে গুছিয়ে গাছিয়ে একদম বসিয়ে দিয়েছি, একদম জামা কাপড় পরিয়ে সাজিয়ে গুছিয়ে। আর এই যে হচ্ছে ঠাকুরের এই যে ফুল টুল দিয়ে সাজিয়ে নিয়েছি ভগবানের, আর প্রসাদে দিয়ে দিয়েছি। দেখুন, এই দেখুন হচ্ছে ফল, ঠিক আছে, আজকে প্রসাদে। তো আমি পুজোটা করে নিলাম। আর এই যে চন্দনটা বেটে রেখেছে আমার হাজব্যান্ড, হচ্ছে এই যে শিব ঠাকুরের মাথায় বেলপাতা দেবে চন্দন দিয়ে, এই জন্য। তো পুজোটা হয়ে গেছে, তাহলে দেখতে থাকুন বন্ধুরা। আশা রাখছি ভিডিওটা ভালো লাগবে। আর আমি ঠাকুর ঘর থেকেই আজকের ভিডিওটা শুরু করলাম। তো বন্ধুরা চলুন ঝাড় দিয়ে নিই ঘরবাড়িটা ঝাড় দিয়ে নিয়ে এই রান্না করতে করতে ঝাড় দিচ্ছি। চলুন দেখাচ্ছি আপনাদের কি রান্না করছি। আর এই দেখুন বিছানাটাও গুছিয়ে নিয়েছি, আর এই যে গুছিয়ে নিয়েছি। মেয়েরা তো বাড়িতে আজকে তো সবে বরাতে ছুটি দিয়েছে স্কুল থেকে, যার জন্য স্কুল নেই। তা এই যে সকালবেলা কাজ করতে করতেও একটু দেরি হয়ে গেল। ভেবেছিলাম আজকে অনেকগুলো কাজ করব, কিন্তু মেয়েরা যেহেতু বাড়িতে তো হবে না, আর ওদেরও পরীক্ষা, ওরা পড়াশুনো করছে, ডিস্টার্ব হয়ে যাবে। ঝুলটুল ঝাড়তে গেলে তো সব নামিয়ে টামিয়ে তারপর ঝাড়তে হবে, তার জন্য আজকে আর ঝাড়াঝাড়ি করলাম না। থাক, দেখা যাবে 1-2 দিনের মধ্যেই ঝেড়ে ফেলবো। ওখানে যেদিন ওদের স্কুল থাকবে দেখি শুক্রবার দিন, কারণ কাল তো বৃহস্পতিবার, কালকে তো হবে না, তাই শুক্রবারের দিনকে চেষ্টা করব ঝাড়ার। এই ঘরটা কমপ্লিট করে নিলাম, এই যে। আর বড় মেয়ে গেছে স্নান করতে, ছোট মেয়েও যাবে স্নান করতে এইবারটা। আর এই দেখুন বন্ধুরা, এতে 3টে পাবদা মাছ ছিল, পাবদা মাছ 3টে ভাজা বসিয়ে দিয়েছি। আর ভাতের জল দিয়ে এখনো চাল দিইনি, এখনো গোছানো হয়েছে। এই দেখুন কুমড়ো শাকটা রান্না করলাম বড়ি দিয়ে, মুগ ডাল দিয়ে, খুব সুন্দর করে করেছি। একটু রসুন আর একটু সর্ষে বাটা দিয়েছি, আর কাঁচা লঙ্কা বাটা, ঠিক আছে। আর আমার হাজব্যান্ড নিয়ে এসছে আজকে এই যে হাঁসের ডিম নিয়ে এসেছে, মনে হয় কালকে রান্না হবে, আগামীকাল, এই জন্য। আর একটা মাছ নিয়ে এসছে, মাছটা এখনো ধুয়ে পারিনি, কই মাছ, এই যে কই মাছ নিয়ে এসছে। এই দেখুন কই মাছটা নিয়ে এসছে, কই মাছটা ঢালতে হবে বাটিতে। বললো তেল কই করো, সব কইটাই করে ফেলবো। এইভাবে আগে পাবদা মাছটা করে নিই, ছোটো মেয়ে খাবে না কই মাছের জন্য। পাবদা মাছ একটু সর্ষে বাটা দিয়ে একটু ঝাল করে দিই। আর এই তো বন্ধুরা সোফার বেড কাভারটা চেঞ্জ করে নিয়েছি, কাচবো। একটা নতুন বেড কাভার পেতে দিয়েছি। আর এই যে আলনাটাও কিছু জামাকাপড় ছিল, গুছিয়ে নিলাম পরিষ্কার পরিচ্ছন্ন করে। আর হচ্ছে এই দেখুন দুটো কম্বল একটু রোদ্দুরে দিলাম, এই টেবিলটার পরে একটু রোদ এসছে, এই রোদেই একটু দিয়ে দিলাম। এবার এই যে এত জামাকাপড় এগুলো গোছাবো এইবারটা, ঠিক আছে, রান্না করতে করতে গুছিয়ে নেবো। কম্বল দুটো একটু রোদ্রে দিয়েছিলাম, নিয়ে আসলাম। আর এই দেখুন ঘরটাও গুছিয়ে নিয়েছি। আজ আর আপনাদের সাথে এই গোছানোটা শেয়ার করতে পারলাম না,
ঠিক আছে। এই যে কম্বল দুটো একটু রোদ্রে দিয়ে নিয়ে আসলাম, আর এই যে গোছানোই আছে। তো চলুন হচ্ছে আমি রান্নাঘরে যাই, আপনাদের দেখাচ্ছি কী কী রান্না হয়েছে। এই দেখুন বন্ধুরা, ফার্নিচার এমনি ওপর দিয়ে একটুখানি মুছে নিলাম। এই যে এটাও গুছিয়ে নিয়েছি পরিষ্কার করে, আর বিছানাটাও গোছানো আছে, আর এই পাশটা তো আছেই। তো চলুন, এখনো ঠাকুর ঘর আমি যেয়ে পারিনি। হ্যাঁ এই যে হচ্ছে, ঠিক আছে দিচ্ছি, দাঁড়া। এই দেখুন মাছটা ভাজা হয়ে গেছে, কই মাছটা, আর কটা মাছ আবার ভাজতে হবে, মানে সবগুলো এখনো হয়ে পারেনি। আর এই যে ভাতটা বসিয়ে দিয়েছি আমি এই পাশে। আর এই দেখুন ছোটো মেয়ের জন্য এই যে শাকটা আপনাদের দেখালাম। এই যে ছোটো মেয়ের জন্য হচ্ছে এই যে পাবদা মাছটা রান্না করেছি টমেটো আর সর্ষে বাটা দিয়ে, ঠিক আছে। 3টে মাছ আছে, হয়ে যাবে এখানে, একটা হয়তো থেকেই যাবে। আর এই টিফিন বক্সটা আমাদের কালকে এই যে টমেটোর চাটনি করেছিলাম সেটা আছে। চলুন। তো বন্ধুরা, সবাইকে জানাই শুভ দুপুর। সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে, রান্নাও কমপ্লিট, আর আমি এই কেবলই স্নান করে আসলাম। সকালবেলায় তো একবার করেছি, আর একবার মাছটা যেহেতু রান্না করেছি, একবারে স্নান করে এই চলে আসলাম, ঠিক আছে। তো চলুন, এখন তো খাওয়া দাওয়া করবো, আর আপনাদেরকে দেখাই কী কী রান্নাবান্না করেছি। আজ কিন্তু কোনো কাজই শেয়ার করতে পারিনি, আবার হচ্ছে আপনার রান্নাও শেয়ার করতে পারলাম না। আজকে একটু মানিয়ে নেবেন ভিডিওটা। তো চলুন বন্ধুরা, কিছু জামা কাপড় ছিল, এই দেখুন এখানে সমস্ত কিছু কেচে এখানে মেলে দিলাম, আজ আর ছাদে গেলাম না। কি কি রান্না করেছি আপনাদেরকে দেখাই, ঠিক আছে। এই যে হচ্ছে ভাত, আর হচ্ছে এটা কি, দাঁড়ান এইটা আগে দেখাই। এটা হচ্ছে এই যে কুমড়ো শাকটা, লাউ শাক বড়ি দিয়ে, আর হচ্ছে মুগ ডাল দিয়ে, ঠিক আছে। আর এই যে হচ্ছে স্যালাড, আর হচ্ছে এটা আমি করলাম ওই অল্প একটু ফুলকপি ছিল, একটু টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে বেশ একটু মাখা একটা তরকারি। দেখি রাত্রেবেলা রুটি করলে এই দিয়ে খাবো, কারণ কি এই যে তেলকই করেছি, তো তেলকইতে তো বেশি ঝোল টোল নেই, একটু গা মাখা যদি লাগে, তার জন্য ওই তরকারিটা করলাম। আর হচ্ছে এই যে এই পাবদা মাছের ঝাল, এটা হচ্ছে আমার ছোটো মেয়ের জন্য, যেহেতু বলেছে এবার কই মাছ খাবো না, তাই 3টে পাবদা মাছ ছিল, ঝাল রান্না করে দিয়েছি। তো চলুন বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে নিই, আবার হচ্ছে সন্ধ্যাবেলা আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। আর এই দেখুন ঠাকুর ঘরটাও উপরেও একদম মুছে টুছে বাসন মেজে উপর করে দিয়েছি, ঠিক আছে। আর এই দেখুন বন্ধুরা, অনেক বাসন ছিল, সেগুলো মাজলাম, তারপরে বাথরুমটাও পরিষ্কার করে নিয়েছি, 2টো বেসিন একদম ধুয়ে পরিষ্কার চকচকে ঝকঝকে। আর এই দেখুন রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছি একদম সুন্দর করে, শুধু নিচেটুকু মুছবো, বাসনটা মাজবো, তারপরে খাওয়া দাওয়ার বাসন, ঠিক আছে। তো চলুন।